হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 7-এ চলে এসেছি। এর আগে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 কমপ্লিট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি ওইগুলো অবশ্যই দেখবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে যাবতীয় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের WH কোয়েশ্চেন দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় দেখব। যেমন হোয়াট, হু, হুম, হুইচ, এইসব WH ওয়ার্ড দিয়ে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের কনফিউজড করে থাকে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে। কিন্তু আজকের ক্লাস দেখার পর তোমাদের WH কোয়েশ্চেন নিয়ে যাবতীয় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সাথে সাথে আমাদের আরেকটা পার্ট মোডাল ভার্বস দিয়েও কিছু ভয়েস চেঞ্জ হয়, সেটাও আমরা দেখব। আগে আমরা দেখব WH ওয়ার্ড দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হয় সেগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। প্রথমে আমি কি লিখেছি, হু টোল্ড ইউ। এখানে WH ওয়ার্ড তোমরা দেখেই বুঝতে পারছো, হু। এখানে WH ওয়ার্ড দিয়ে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতেই হবে, নাহলে কিন্তু আমরা করতে পারবো না। আগে আমি ভয়েস চেঞ্জটা তোমাদের করে দেখাবো, তারপরে আমি তোমাদের ক্লিয়ারলি বলে দেবো কিভাবে আমরা ভয়েস চেঞ্জটা করছি। হু টোল্ড ইউ দ্য স্টোরি, কে তোমাকে গল্পটা বলেছিল, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা যদি আগের ভয়েস চেঞ্জের নিয়মে ফিরে যাই, আমরা দ্য স্টোরিটাকে বাদ রাখো। তুমি দেখো, হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছিল। এখানে আমরা হুটাকে সাবজেক্ট ধরবো, টোল্ডটাকে ভার্ব ধরবো, ইউটাকে কি ধরবো, অবজেক্ট। তাহলে হু টোল্ড ইউ এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, ইউ ওয়্যার টোল্ড বাই হু, তাই বলবো কি না, ইউ ওয়্যার টোল্ড বাই হুম, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে। অবশ্যই একটা জিনিস মনে রাখবে, হু আর হুম, হু হচ্ছে সাবজেক্টিভ কেস আর হুম হচ্ছে অবজেক্টিভ কেস। হু যদি সাবজেক্টিভ কেসে ভয়েস চেঞ্জে হু থাকে, সেটা প্যাসিভ ভয়েসে সবসময় হুম হবে এবং তার আগে বাই প্রেপোজিশন যুক্ত হবে। WH ওয়ার্ডের মধ্যে একমাত্র হু আর হুম এর সাবজেক্টিভ অবজেক্টিভ কেস হয়। সাবজেক্টিভকে হু, সাবজেক্টিভ হলো হু, আর অবজেক্টিভ তাহলে কে, হুম। তাহলে হু আমাদের সাবজেক্ট অনুযায়ী বসবে আর হুম বসবে অবজেক্ট অনুযায়ী। তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, ইউ ওয়্যার টোল্ড বাই হুম, বাই হুম, ইউ ওয়্যার টোল্ড বাই হুম। কিন্তু ভয়েস চেঞ্জ WH ওয়ার্ডের করার ক্ষেত্রে আমরা কি করব, বাই হুমটাকে একদম ফার্স্টে নেব। বাই হুম, অক্সিলারি কি ওয়্যার, মেন ভার্ব কি টোল্ড এর পাস্ট পার্টিসিপল ও টোল্ড। বাই হুম ওয়্যার ইউ, বাই হুম ওয়্যার ইউ টোল্ড, বাই হুম ওয়্যার ইউ টোল্ড দ্য স্টোরি, কোয়েশ্চেন মার্ক। হু টোল্ড ইউ দ্য স্টোরি, হুটাকে যদি আমরা সাবজেক্ট নিই, টোল্ড ভার্ব, ইউ অবজেক্ট। এটা দেখেই আমরা বুঝতে পারছি কি অ্যাক্টিভে লেখা, কারণ হু আছে। ভয়েস চেঞ্জে আমরা প্রথমে কি করব, হু থাকলে আগে আমরা বাই হুমটা করব। বাই হুম আমরা করলাম, তারপরে কি এখানে অবজেক্টকে ইউ আর ভার্বকে টোল্ড। টোল্ড দেখে আমরা বুঝতে পারছি এটা কি পাস্ট ইনডিফিনিটে লেখা। পাস্ট ইনডিফিনিটে যেহেতু লেখা আর ইউ যেহেতু অবজেক্ট, তাহলে ইউ ওয়্যার টোল্ড, তাহলে ওয়্যার অক্সিলারিটাকে কোয়েশ্চেন মার্কের জন্য আমরা আগে আনলাম, বাই হুম ওয়্যার। তারপরে এই অবজেক্টটা প্যাসিভে কি হয়ে গেছে, এখানে অবজেক্টের মতো বসলেও এখানে কিন্তু এটা সাবজেক্টের মতো ফাংশন করছে। ক্লিয়ার? কারণ বাই হুমটাকে, এটা অবজেক্টিভ কেস, এটাকে আমরা প্রথমে বসিয়ে দিয়েছি। আগের নিয়মের সাথে এটা একটু ডিফারেন্ট, খুব ভালো করে খেয়াল করবে। তাহলে বাই হুম ওয়্যার ইউ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ও টোল্ড, তারপরে এই যে যেটুকু বাকি রইল সেটুকু আমরা বসাবো, দ্য স্টোরি। তাহলে আমরা কি খেয়াল রাখবো, হু থাকলে প্রথমেই আমরা বাই হুম বসাবো, তারপরে দেখবো এখানে কি অবজেক্ট আছে, সেই অবজেক্ট অনুযায়ী আমরা বি এর অক্সিলারি নেব। এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট, আমরা কি নেবো, ওয়্যার। ওয়্যার নেওয়ার পরেই আমরা জাস্ট ইউটাকে বসিয়ে দেবো, বা যদি এখানে হি থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ওয়াজ বসাতাম। ক্লিয়ার? যেটা এখানে থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই ভার্বটা বসাতে হবে।
মাথায় থাকে যেন। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে দ্য স্টোরি যেটা ছিল সেটা। ক্লিয়ার? পরেরটা হলে আরও ক্লিয়ার হবে। দেখো, হুম ডিড হি স্ল্যাপ, সে কাকে চড় মেরেছিল। হুম মানে কাকে, হু মানে কে, হুম মানে কাকে। তাহলে এখানে দেখো এই অবজেক্টিভ কেসটা এখানে সেন্টেন্সের আকারে প্রথমে আমরা বসিয়েছি, যেহেতু এটা ইন্টারোগেটিভ। এটাকে যদি আমরা আমাদের মতো করে অ্যাসার্টিভ করি, আমরা কি লিখতে পারি, হি স্ল্যাপড হুম, হি স্ল্যাপড হুম, সে কাকে চড় মেরেছিল। আমরা বলতে পারি না হি স্ল্যাপড হু, হি স্ল্যাপড হুম, হি সাবজেক্ট, স্ল্যাপড অবজেক্ট, ভার্ব, হুম অবজেক্ট। আর আমরা কি বলেছি, হুম হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে হি স্ল্যাপড হুম এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে আমরা হুমটাকে কি করব, প্যাসিভে সাবজেক্ট করব। আর সাবজেক্ট করলে আমাদের কি আনতে হবে, হু, কারণ এটা হচ্ছে অবজেক্টিভ কেস। এখানে যেমন আমরা বাই হুম লিখেছিলাম, এখানে আমরা আর বাই হু লিখব না, কারণ আমরা বাই প্রেপোজিশনের পরে সবসময় কি জানি, অবজেক্টিভ কেস বসে। তাই হুমের ক্ষেত্রে আমরা জাস্ট হু লিখব, হুমের ক্ষেত্রে আমরা জাস্ট শুধুই হু লিখব, মনে রাখবে, হু, হু লিখলাম। হি স্ল্যাপড হুম, এটাও পাস্ট ইনডিফিনিট। তাহলে হু যদি সাবজেক্ট হয়, আমাদের ভার্ব কি হবে, ওয়াজ। স্ল্যাপের পাস্ট পার্টিসিপল কি, স্ল্যাপড। বাই প্রেপোজিশন, এখানে হিয়ের পাস্ট পার্ট, এখানে হিয়ের অবজেক্টিভ কেস হিম। তাহলে কি, হু ওয়াজ স্ল্যাপড বাই হিম, হু ওয়াজ স্ল্যাপড বাই হিম। আবার একটু বুঝে নাও, যদি হুম থাকে, সেন্টেন্স দিয়ে হুম দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, আমরা আগে হু বসাবো, তারপরে আমরা ওয়াজ বসাবো, কারণ এটা পাস্ট ইনডিফিনিটে লেখা। এখানে কিন্তু এই যে হি এর উপর এই ওয়াজটা নির্ভর করছে না, কার উপর নির্ভর করছে, এই ওয়াজের উপর, এই হু এর উপর, মাথায় রাখবে। তারপরে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্রেপোজিশন, তারপর এখানে যে এটা থাকবে সেটার অবজেক্টিভ কেস। ক্লিয়ার? আরেকটা সেন্টেন্স দেখি, আরও বুঝতে পারবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এটাকে যদি আমরা আমাদের মতো অ্যাসার্টিভ করে নিই, আমরা কি বলতে পারি, ইউ ওয়ান্ট হোয়াট, ইউ ওয়ান্ট হোয়াট। তাহলে হোয়াটটা আমাদের অবজেক্ট হয়ে গেল। হোয়াট যদি অবজেক্ট হয় প্যাসিভে, হোয়াটটাকে আমরা হোয়াটই সাবজেক্ট করব। এটা কোন টেন্সে লেখা, ইউ ওয়ান্ট হোয়াট, প্রেজেন্ট ইনডিফিনিট, সেই অনুযায়ী আমরা বি অক্সিলারি নেব, ইজ। ভার্ব কি, ওয়ান্ট, পাস্ট পার্টিসিপল কি, ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, ও সাবজেক্টেও যা অবজেক্টেও তাই। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ক্লিয়ার? আর একবার কিন্তু হু হুম হোয়াট নিয়ে কনফিউশন ক্লিয়ার করো। হু থাকলে প্রথমেই আমরা বাই হুম দিয়ে স্টার্ট করব, হুম থাকলে সেটাকে আমরা হু দিয়ে স্টার্ট করব। ক্লিয়ার? এখানে যদি হিয়ের বদলে ইউও থাকতো, এখানে তাও আমরা ওয়ার না বসিয়ে ওয়াজ বসাতাম, কারণ এই হিয়ের সাথে এই ওয়াজের কোনো সম্পর্ক থাকছে না, কারণ এখানে হুমটা নিজেই এখানে অবজেক্টিভ কেস, আর প্যাসিভে সেটা হয়েছে সাবজেক্টিভ কেস। তাহলে হু ওয়াজ স্ল্যাপড বাই ইউ। ক্লিয়ার? এখানে হি থাক, দে থাক, সি থাক, ইট থাক, যাই থাক, তার উপরে কিন্তু আমাদের এই মেন অক্সিলারিটা নির্ভর করবে না, কার ওপর নির্ভর করবে, হু এর ওপর। ক্লিয়ার? কিন্তু যদি আমাদের হোয়াট থাকে, আমরা সেই হোয়াটটাকেই বসাবো, আমরা বাই হোয়াট বসাবো না, শুধুমাত্র হু এর ক্ষেত্রে আমরা বাই হুম বসাবো। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াটটা প্রথমে বসলেও এটা কিন্তু ফাংশন কার করছে, অবজেক্টের। আমরা যদি এটাকে অ্যাসার্টিভ আকারে আমাদের মতো করে ভেবে নিই, ইউ ওয়ান্ট হোয়াট, ইউ ওয়ান্ট হোয়াট, হোয়াট তাহলে আমাদের এখানে চলে যাবে, ইউ ওয়ান্ট হোয়াট, হোয়াটটাকে আমরা সামনে এনেছি, কোয়েশ্চেন মার্কের জন্য ইজটাকে তারপরে এনেছি, হোয়াট ইজ ওয়ান্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল, আর ইজ কেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর বাই ইউ, এখানে যেহেতু ইউ আছে।
এখানে হি থাকলে বাই হিম। ক্লিয়ার? তারপরটা দেখা যাক, হোয়াই ডিড দ্য টিচার অ্যাপ্রিসিয়েট দ্য স্টুডেন্ট? কেন শিক্ষকটা স্টুডেন্টদের অ্যাপ্রিসিয়েট করেছিল? তাহলে যদি আমরা হোয়াইটাকে না দেখে আমরা আমাদের মতো করে একটা অ্যাসার্টিভ করে কি করতে পারি, দ্য টিচার অ্যাপ্রিসিয়েটেড। দ্য টিচার অ্যাপ্রিসিয়েটেড, কারণ এখানে ডিড আছে। দ্য টিচার অ্যাপ্রিসিয়েটেড দ্য স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টসটা আমাদের এখানে অবজেক্টের ফাংশন করছে। কিন্তু যেহেতু আমাদের এখানে হোয়াই আছে, আমরা ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে হোয়াইটাকেই বসাবো। ক্লিয়ার? তারপরে আমরা আমাদের মতো করে এটাকে করি, দ্য টিচার অ্যাপ্রিসিয়েটেড দ্য স্টুডেন্টস। তাহলে এখানে দ্য স্টুডেন্টসকে অবজেক্ট, আর অ্যাপ্রিসিয়েটেড যখন হয়ে যাচ্ছে এখানে ডিডের অনুযায়ী, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্য স্টুডেন্টস যদি অবজেক্ট হয়, দ্য স্টুডেন্টসের পরে আমরা পাস্টের বি অক্সিলারি কি নিতে পারি, ওয়াজ না ওয়্যার? ভেরি গুড, ওয়্যার। তাহলে হোয়াই, তারপরে আমরা কি লিখবো, ওয়্যার। তারপরে এই যে অবজেক্টটা সেটা আমরা বসাবো দ্য স্টুডেন্টস। ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য টিচার। কত সহজ! আর কনফিউশন হবে? আশা করছি হওয়ার কথা না। তাহলে হোয়াই দিয়ে যদি থাকে, আমরা আমাদের মতো করে দ্য টিচার অ্যাপ্রিসিয়েটেড দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস ওয়্যার অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য টিচার করে নিলাম। যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ, আমাদের বি অক্সিলারিটাকে হোয়ার পরে আনতে হবে, তারপরে যে সাবজেক্টটার প্যাসিভের যে সাবজেক্ট হবে তারপরে সেটাকে আনতে হবে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্রিপোজিশন, তারপরে অবজেক্ট, ভয়েস চেঞ্জ কমপ্লিট। ক্লিয়ার? তারপরটা দেখা যাক, হুইচ ফুড ডু ইউ লাইক? কোন খাবার তুমি পছন্দ করো? এটাকে যদি আমরা আমাদের মতো প্যাসিভ করি, আমরা কি লিখতে পারি, ইউ লাইক হুইচ ফুড। ইউ লাইক হুইচ ফুড। তাহলে হুইচ ফুডটাই যদি আমাদের অবজেক্ট হয়, আমরা সেটাকে সাবজেক্ট করি, হুইচ ফুড। প্রেজেন্ট ইনডিফিনিট অনুযায়ী ইজ, হুইচ ফুড ইজ ভার্বকে লাইক, লাইকের পাস্ট পার্টিসিপল কি লাইকড, হুইচ ফুড ইজ লাইকড বাই ইউ এর অবজেক্টিভ ইউ, কোয়েশ্চেন মার্ক। তাহলে হুইচ ফুড ইজ লাইকড বাই ইউ, আমাদের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখানে আমাদের মেন কি মনে রাখতে হবে, আমাদের হু থাকলে বাই হুম হচ্ছে, আর হুম থাকলে জাস্ট হু হচ্ছে। তারপরে ভয়েস চেঞ্জের রুলস অনুযায়ী আমরা করছি। হোয়াট, হুইচ, হোয়াই থাকলে আমরা হোয়াট, হুইচ আর হোয়াইটাকে যেরকম আছে সেরকমই বসাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে হুইচ আর হোয়াট মনে হতে পারে আমাদের এখানে সাবজেক্টের মতো আছে, কিন্তু এটাকে যদি আমরা অ্যাসার্টিভে কনভার্ট করি আমাদের মতো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আমরা কি করতে পারি, ইউ ওয়ান্ট হোয়াট। তাহলে এখানে হোয়াটটা অ্যাকচুয়ালি ফাংশন কার করছে, অবজেক্টিভ। হুইচ ফুড ডু ইউ লাইক, ইউ লাইক হুইচ ফুড, এখানেও হুইচ ফুডটা আমাদের অবজেক্টের মতো ফাংশন করছে, তাই এটাকে আমরা জাস্ট সেন্টেন্সের প্রথমে এনেছি। আবার কিন্তু অ্যাক্টিভে এটা সেন্টেন্সের প্রথমে আছে বলে তোমরা এটা ভাববে না আমরা এটাকে প্যাসিভেও সেন্টেন্সের প্রথমে আনবো না, এটাকে আমাদের সেন্টেন্সের প্রথমে আনতেই হবে, তবে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ হবে WH ওয়ার্ডের ক্ষেত্রে। তাহলে আশা করছি এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট সেটা আমরা দেখব, তার আগে আর একটা জিনিস দেখো, হাউ ডিড দে ডু ইট, তারা এটা কেমন করে করেছিল। এটাকে যদি আমাদের মতো করি আমরা কি করতে পারি, দে ডিড ইট, দে ডিড ইট, তারা এটা করেছিল। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, দে ডিড ইট, ইট ওয়াজ ডান বাই দেম, ইট ওয়াজ ডান বাই দেম। তাহলে আমরা হাউ যেহেতু ইন্টারোগেটিভের সেন্টেন্স, তাহলে আমরা হাউটাকে প্রথম লিখব, WH ছাড়াও হাউ দিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারি। হাউ দে ডিড ইট, এটাকে ভেবে তোমরা চলো, দে ডিড ইট। তাহলে ইট যদি এখানে অবজেক্ট হয়, আমাদের এখানে এটা সাবজেক্ট হবে, আর ইটের পরে বি অক্সিলারি কি হবে, পাস্ট ইনডিফিনিট অনুযায়ী ওয়াজ, হাউ ওয়াজ। তারপরে আমরা ইটটাকে বসাবো, হাউ ওয়াজ ইট।
ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, হাউ ওয়াজ ইট ডান বাই দেয়ার অবজেক্টিভ কেস দেন, হাউ ওয়াজ ইট ডান বাই দেন। আমাদের হাউ থাকলেও ঘাবড়ানোর কিছু নেই, হাউটাকে আমরা নিয়ে ভাববই না, প্যাসিভে আমরা হাউটাকে প্রথমে বসাবো। এইটার আমরা জাস্ট ছোট্ট করে একটা ভয়েস চেঞ্জ করে নেবো, দে ডিড ইট, ইট ওয়াজ ডান বাই দেম। হাউ এর পরে বি অক্সিলারি ওয়াজ, তারপরে ইট প্যাসিভে সাবজেক্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, বায়ের পরে দেম অবজেক্টিভ কেস অনুযায়ী, দের। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এরপরে একটা কনসেপ্ট রাখো, এখানে আমরা হোয়াট দেখেছিলাম অবজেক্টিভ কেস, আমি তোমাদের বলেও দেখিয়েছিলাম ইউ ওয়ান্ট হোয়াট। এখানে হোয়াট দিয়ে আমাদের আবারও একটা ইন্টারোগেটিভ প্যাসিভ চলে এসছে, হোয়াট মেক্স ইউ অ্যাংরি, তোমাকে কোন জিনিসটা বেশি রাগিয়ে তোলে বা রাগায়। এখানে হোয়াটটা কিন্তু অবজেক্টিভ কেস নয়, এখানে হোয়াটটা কিন্তু সাবজেক্ট হিসাবেই ব্যবহৃত হয়েছে, হোয়াট মেক্স ইউ অ্যাংরি। এটা যদি আমরা ইন্টারোগেটিভ নাও ভাবি, আমরা এটা বলতে পারি না ইউ মেক্স অ্যাংরি হোয়াট, বলতে পারি হি মেক্স অ্যাংরি হোয়াট, বলতে পারি না। এখানে হোয়াটটা কিন্তু আমাদের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। হোয়াট যখন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে তখন আমাদের ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রথমেই লিখতে হবে বাই হোয়াট। এখানে যেমন এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছিল, আমরা কিন্তু এখানে বাই হোয়াট লিখিনি, কারণ হোয়াটটা এখানে এসে সাবজেক্ট হয়েছিল। কিন্তু আমরা এই অ্যাংরিটাকে যদি বাদ দিই, হোয়াট মেক্স ইউ, ইউ আর মেড বাই হোয়াট, ইউ আর মেড বাই হোয়াট, এটা আমাদের মনের মতো করে এটা সহজে কল্পনা করতেই পারি ভয়েস চেঞ্জের আকারে। সেই রুলস অনুযায়ী এটা বাই হোয়াট পরিণত হয়েছে, কারণ এটা এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে বলেই, নাহলে কিন্তু এখানে বাই হোয়াট হতো না। এখানে যেহেতু এটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে তাই কিন্তু এখানে বাই হোয়াট হয়েছে, ভালো করে মনে খেয়াল করবে কিন্তু। তাহলে বাই হোয়াট, আমরা বাই হোয়াটের পরে কি বসাবো, আর না ইজ, এখানে আমাদের অবজেক্টকে ইউ, তাহলে ইউ এর পরে আমরা কি বসাই, আর। ভেরি গুড। তাহলে বাই হোয়াট আর ইউ, ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, বাই হোয়াট আর ইউ মেড অ্যাংরি। ক্লিয়ার? যদি হোয়াট থাকে, হোয়াটটাই হোয়াট মেক্স ইউ অ্যাংরি, এখানে হোয়াটটাই আমাদের সাবজেক্ট, তাহলে ইউ আর মেড বাই হোয়াট, ইউ আর মেড অ্যাংরি বাই হোয়াট, এটাও আমরা বলতে পারি। তাহলে ইউ আর মেড অ্যাংরি বাই হোয়াট যদি আমরা বলি, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করার জন্য বাই হোয়াটটাকে আমরা প্রথমে আনছি, আর অক্সিলারিটাকে তারপরে আনছি, তারপরে ইউ মেড অ্যাংরি, ভয়েস চেঞ্জ কমপ্লিট। এটা যদি থাকতো হোয়াট মেক্স হিম অ্যাংরি, তাহলে আমাদের কি হতো, যদি এটা থাকতো হোয়াট মেক্স হিম অ্যাংরি, তাহলে আমাদের কি হতো, বাই হোয়াট ইজ হি, বাই হোয়াট ইজ হি, কারণ হিমের সাবজেক্টিভ কেস এখানে হয়ে যাচ্ছে হি। বাই হোয়াটটা কিন্তু এখানে অবজেক্টিভ কেসের মতো ব্যবহৃত হয়েছে, এটা যদি এটা সাবজেক্টের মতো এখানে দেখালেও এটা কিন্তু অবজেক্টের আকারে ব্যবহার হয়েছে, ভালো করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখানে যদি ইউ থাকে, এখানে সেই অনুযায়ী আমাদের ভার্বটাকে বসাতে হবে, যে টেন্সে থাকবে সেই টেন্সের আকারে কিন্তু বসাতে হবে। ক্লিয়ার? এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমরা ইজ বসালাম হি এর ক্ষেত্রে, আর বসালাম ইউ এর ক্ষেত্রে। কনসেপ্ট ক্লিয়ার? আরেকটা দেখা যাক, হুইচ পারসন মোটিভেটেড ইউ, হুইচ পারসন মোটিভেটেড ইউ, কোন ব্যক্তি তোমাকে মোটিভেটেড করেছিল। তাহলে এখানে হুইচ পারসন মোটিভেটেড ইউ, এখানে হুইচটা কিন্তু সাবজেক্ট, হুইচ পারসন মোটিভেটেড ইউ। এখানে হুইচ পারসন দুটো একসাথেই কিন্তু সাবজেক্টের মতো ব্যবহার হয়েছে, বা সাবজেক্ট হিসাবেই ব্যবহার হয়েছে এটাও বলতে পারো। মোটিভেটেড ইউ, তাহলে হুইচ যদি সাবজেক্টের মতো ব্যবহৃত হয়, আমরা হোয়াটের মতোই বসিয়ে নেব বাই হুইচ পারসন, কারণ হুইচ আর পারসনটা একসাথে এখানে সাবজেক্টের মতো ব্যবহৃত হয়েছে। এটা যেহেতু ইন্টারোগেটিভ করছি আমরা প্যাসিভের, তাই বাই হুইচ পারসন আমরা আগে লিখছি। বাই হুইচ পারসন এটা কোন টেন্সে লেখা, পাস্ট ইনডিফিনিট, আর আমাদের অবজেক্টকে ইউ, তাহলে আমরা কি বি অক্সিলারি নেব, ওয়ার।
বাই হুইচ পারসন ওয়্যার ইউ মোটিভেটেড। মোটিভেটেডের পাস্ট পার্টিসিপেল ফর্ম মোটিভেটেড। কনসেপ্ট আশা করছি তোমাদের ক্লিয়ার। কারণ এখানে কিন্তু দেখো হোয়াট মেক্স ইউ এংরি, এখানে হোয়াট সাবজেক্ট, হুইচ পারসন মোটিভেটেড ইউ হুইচ সাবজেক্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে দেখো আমরা একটা বি অক্সিলারি সাহায্য নিয়েছি, দেখতে পেয়েছো এখানে আমরা বি অক্সিলারি সাহায্য নিয়েছি, কিন্তু এখানের ক্ষেত্রে আমরা কোনো বি অক্সিলারি সাহায্য নিইনি, কারণ এখানে হুইচ আর হোয়াটটাকে আমরা ডাইরেক্ট সাবজেক্ট করে দিয়েছি। আর এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াটটা মনে হতে পারে সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট নয়, তোমরা মনে মনে ভাবো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও, এটাকে যদি তোমরা অ্যাসার্টিভ করো ইউ ওয়ান্ট হোয়াট, ইউ ওয়ান্ট হোয়াট, তাহলে হোয়াটটা এখানে আমাদের অবজেক্ট। তাই হোয়াট যখন আমরা এখানে সাবজেক্ট করেছি আমরা আর বাই বসাইনি। কিন্তু এখানে হোয়াট আর হুইচের ক্ষেত্রে যেহেতু হোয়াটটা আমাদের এখানে সাবজেক্ট, তাই আমরা এখানে প্যাসিভে এটাকে ইন্টারোগেটিভ করার জন্য বাই হোয়াট বসিয়েছি। তারপরে এখানে অবজেক্টকে ইউ, প্রেজেন্ট ইনডিফিনিট অনুযায়ী ইউ এর আগে আর বসা উচিত, কারণটা ইন্টারোগেটিভ, তাই বি অক্সিলারি আমাদের আগে নিতে হয়। তারপরে আমরা এখানে ইউটা বসাবো, তারপরে মেড এংরি। যদি আমাদের হোয়াট মেক্স হিম এংরি থাকতো, হোয়াট মেক্স হিম এংরি, কারণ দেখো হোয়াট মেক্স হিম, হোয়াট মেক্স হিম, হিমটা একটা অবজেক্টিভ কেস আর হোয়াটটা সাবজেক্টিভ কেস। এখানে হিমটা কেন হিম হচ্ছে, কারণ এখানে হিমটা অবজেক্ট আর হিম কখনো সাবজেক্ট হতে পারে না। তাই বাই হোয়াট ইজ হি, বাই হোয়াট ইজ হি, কারণ ইজ কেন বসলো, হি এর পরে ইজ বসে, যেহেতু এটা ইন্টারোগেটিভ করছি আমরা ইজটাকে সামনে এনেছি, তারপর ইজটা বসিয়েছি, মেড ইংলি বসিয়ে দিলাম। হুইচ পারসন মোটিভেটেড, যদি আমরা থাকতো হিম, হুইচ পারসন মোটিভেটেড হিম। তারপরে তাহলে আমাদের কী হতো বাই হুইচ পারসন, বাই হুইচ পারসন কেন, হুইচ পারসনটা একসঙ্গে একটা সাবজেক্ট, বাই হুইচ পারসন ওয়্যারের পরিবর্তে আমাদের কি থাকতো ওয়াজ হি, হিমের সাবজেক্টিভ কেস হি, বাই হুইচ পারসন ওয়াজ হি মোটিভেটেড। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হবে, আমি তোমাদের যে এক্সাম্পলগুলো এই এক্সারসাইজগুলো দেবো সেগুলো তোমরা করে কমেন্ট করবে, তাহলে দেখবে তোমাদের ইন্টারোগেটিভ WH ওয়ার্ডের আর কোনো কনফিউশনই থাকছে না। তাহলে তোমরা ক্লাসটাকে কেমন বুঝতে পারলে সেটা আমায় জানিও। যদি কোনো কনফিউশন থাকে সেটাও আমায় বলবে, তাহলে সেই অনুযায়ী আমি তোমাদের ক্ল্যারিফিকেশান দিয়ে দেবো। আর যে এক্সাম্পলগুলো বা যে এক্সারসাইজ আমি তোমাদের দেবো সেটা অবশ্যই করবে, তবেই কিন্তু তোমরা খুব ভালোভাবে এই চ্যাপ্টারটাকে আয়ত্ত করতে পারবে, WH এর চ্যাপ্টারটাকে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।